এই রান্না কেমন হয়েছে? গুড। দ্যাটস ভালো ভালো খুব ভালো। থ্যাংক ইউ। এই শিফাত, রান্না কেমন হয়েছে? 10 out of 10। থ্যাংক ইউ। এই রিফাত, কেমন হয়েছে রান্না? বেস্ট। বললাম। থ্যাংক ইউ। এই যে এই জিনিসের রিভিউ এতক্ষণ দেখছিলেন, আসেন এখন আপনাদের এই মজার গরুর মাংস রান্না করা শেখাই। এই যে দেখতে পাচ্ছেন চুলের মধ্যে আগুন, এর মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই। এখন ইচ্ছে মতো তেল দিয়ে দারচিনি, এলাচি, পেঁয়াজ, রসুন যা যা লাগে সব দিয়ে দিবেন। ও মনে পড়ছে, কাঁচামরিচও দিবেন। মশলা ভাজাভাজির সময় পুড়ে গেলে একটু পানি দিয়ে আবার ভাজাভাজি করবেন। এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ গুঁড়া সব দুইবার দুইবার দিবেন। ও সরি, লবণ সব দুইবার দুইবার দিবেন। তারপর একটু টমেটো দিয়ে মশলাটাকে কষাকষি করে নেবেন। তারপর মাংসটা দিয়ে দিবেন। এখন আল্লাহর নাম নিয়ে মাংসের আত্মার মাগফিরাত কামনা করতে করতে নাড়াচাড়া শুরু করবেন। নাড়তেই থাকবেন নাড়তেই থাকবেন যতক্ষণ না আপনার হাত অবশ হয়ে যায়। মনে রাখবেন এই সময় হাতের স্পিড কিন্তু কমানো যাবে না। বাপরে, আর কতক্ষণ কষাইছি আল্লাহই জানে। ও না, এখনই পানি দিবেন। যত মন চায় তত পানি দিবেন। আমি তো দুইবার পানি দিছি, কারণ সব মশলা দুইবার দুইবার দিলে রান্না বেশি মজা হয়। এখন কড়াইয়ের দিকে তাকাই থাকবেন। যখন পানি টকবক করে ফুটে উঠবে তখন শালগম দিয়ে দিবেন। প্রথমে শালগমের সাথে মাংস মিশতে যাবে না, কিন্তু আপনার দায়িত্ব হলো বুঝিয়ে সুঝিয়ে মাংসের সাথে মিশিয়ে দিবেন। এখন আবার ওই একই কাজ, কড়াইয়ের দিকে তাকিয়ে থাকবেন আর কাঠখড় পোড়াতে থাকবেন। কড়াইয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে বিরক্ত লাগলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এখন আর কোনো কাজ নেই, মনের সুখে কাঠখড় পোড়াতে থাকবেন। কাঠখড় পোড়াতে পোড়াতে যদি খুব বেশি বিরক্ত লাগে তাহলে আমার মতো ঢাকনা খুলে একবার দেখে নিতে পারেন। তারপর আবার ঢাকনা দিয়ে একই কাজ করবেন। তারপর হঠাৎ করে ঢাকনা খুলে দেখবেন আমাদের রান্না হয়ে গেছে। এখন জিরা গুঁড়া আর যা যা লাগে তা দিয়ে রান্না খতম করে দিবেন। বন্ধুগণ, এত সুন্দর রান্না শিখাইলাম, ফলো না দিলে খবর আছে। এই যে দেখেন রান্না শেষ, কি সুন্দর কালার এসেছে। ওই আবার মোরগ ডাকে। ফলো না করলে আপনাদের রান্না জীবনেও মজা হবে না। বাই।